ফ্যামিলিকে নিয়ে বা ফ্রেন্ডদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন এটাই ভাবছেন? আপনারা কিন্তু খুলনায় একমাত্র চিড়িয়াখানা ঘুরে আসতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চিড়িয়াখানায় ঢুকতেই এন্ট্রি ফি নেবে মাত্র 50 টাকা। এই 50 টাকা দিয়ে আপনি অনেক কিছুই দেখতে পারবেন, সেই সাথে ফ্যামিলির সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারেন। প্রথমেই লোকেশনটা বলে দিই। চিড়িয়াখানায় আসতে হলে শিরোমণি এবং গ্যারিসনের মাঝে অবস্থিত। এটা হচ্ছে মূলত ক্যান্টনমেন্টের আওতাভুক্ত। এখানে আর্মিরাই পরিচালনা করে থাকে। গেটের ভিতরে ঢোকার সাথে সাথেই দেখা যাবে এক গাড়ি ফুলের ভালোবাসা। তাই চিড়িয়াখানার নাম মূলত হচ্ছে বনবিলাস জু। এখান থেকেই আমরা সোজা চলে যাব। যাওয়ার পর মূলত এখান থেকেই শুরু হবে। এখানে বিভিন্ন প্রকার পশু পাখি আছে, বাঘ ভাল্লুক থেকে শুরু করে সব কিছুই। ভেতরে ঢোকার পরেই প্রথমে সাক্ষাৎ হলো মদনটাক পাখির সাথে। তারপরে বানর। বানর অনেক প্রকারই ছিল, এখানে এক প্রকার। আর তারপরেই হলো বনবিড়াল। বনবিড়ালের পরে আবারও বানর। এই বানরগুলা খেলাধুলা দেখতে আমার এতই ভালো লাগছিল, কি বলবো আর। পরে একটা বাচ্চা সহ বানর দেখলাম, তো এদেরটা তো বেশি ভালো লাগছিল। একটা মা একটা বাচ্চাকে কিভাবে আলগে রাখে, যে বানরটাকে না দেখলে সত্যি বুঝতাম না। বানরটা এতবার বেরিয়ে যাচ্ছিল আর ওর বানর মাটা ওকে অনেকভাবেই আটকাচ্ছিল। তো এদের খেলা দেখতে ভীষণ ভালো লাগছিল। অনেকক্ষণ যাবৎ এদের খেলা দেখেছি। আমরা ফ্যামিলির সাথে গিয়েছিলাম, তারাও এই খেলাটা দেখতে খুব ভালো লাগছিল। আর এখন যেটাকে দেখতে পাচ্ছেন এর নাম ইমু পাখি। তারপরে দেখতে পারবেন ভাল্লুক। ভাল্লুক জগিং করছে নাকি নাচ করছে আমি কিছুই বুঝতে পারছি না, এটা প্লিজ কমেন্টে জানাবেন আপনারাই। তারপরে একে একে ময়ূর। আমি এর আগে অনেকবারই গিয়েছি, কিন্তু ময়ূরের পাখনা অনেকবার মেলতে দেখেছি, কিন্তু এবার মেললো না। সবসময় আসলে মেলা হয় না এদের, যখন এদের মনে হয় তখনই মেলে। তারপর এই যে কবুতর। কবুতর তো আমার মেয়েরা খুব পছন্দ করে দেখছিল। ওরা কবুতর খুব পছন্দ করে, তাই দেখছিল। তারপরে চলে এলাম বাঘ মামার কাছে। এই যে বাঘ মামা একদম কাছাকাছি বসেছিল, তো আমরা অনেকক্ষণ যাবৎ দেখছিলাম। তারপরে এটা কি পাখি, কি যে পশু বলে আমি সত্যিই নাম জানি না। তারপরে দেখছিলাম হরিণ। হরিণগুলো যে এত সুন্দর, আমার সত্যি হরিণ দেখতে খুব ভালো লাগে, সাথে আমার মেয়েরাও এখানে অনেক পশু পাখি আছে, সেগুলো সব কিছুই দেখা হয়নি, কিন্তু অনেকগুলো দেখেছি। তো সব কিছু আর ভিডিও করা হয়নি। তারপর বেরিয়ে এসে দেখি এখানে যে একটা ঘোড়ার গাড়ি যায়, সেটা মূলত প্রথমেও আপনারা দেখেছেন। তো এই যে ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে অনেক প্রকার দোকানপাট আছে। তো সব কিছুর থেকে কেনা হয় না, কিন্তু ভিডিও করতে বাধা কি, তো আপনাদেরও একটু দেখিয়ে দিলাম। এখানে যাবতীয় কসমেটিক্স দিয়ে খাবার দাবার অনেক দোকান আছে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক সময় করে গিয়েছিলাম হাতে নিয়ে। তারপরে এক দোকানে চলে আসলাম যে ফুচকা খাবো, কিন্তু আসলে এখানে খাবারের মান অত একটা ভালোও না। তারপরেও খেয়েছিলাম। চিড়িয়াখানা মূলত আমাদের বাসার পাশে, আর আমরা ক্যান্টনমেন্টের পাশেই থাকি। তারপর আমরা খাবার খেয়ে বাসায় চলে যাব। তা সন্ধ্যা হয়ে গিয়েছিল, তা এদিকে আমি একটু ক্যান্টনমেন্টের গেটটা একটু ভিডিও করে নিলাম। আসলে আমাদের খুলনা অনেক সুন্দর রাতের বেলা ভিউ। এটা একদম আমাদের বাসার পাশে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।